সিমনা বিধানসভার তুইসামুংখ্রুই এডিসি ভিলেজের গজপাড়াস্থিত কালভার্টটির বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। এই নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। রাজ্যের রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে সরকারি বাবুরা যতই ঢাক পেটানো হোক না কেন, একাংশ রাস্তাঘাটের অবস্থা যে বেহাল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সিমনা বিধানসভায় হেজামারা আরটি ব্লকের অধীন তুইসামুংখ্রুই এডিসি ভিলেজ। এই ভিলেজের একটি গ্রাম হলো গজপাড়া। এই গ্রামে প্রবেশের মুখে বিগত বাম জামানায় একটি কালভার্ট নির্মাণ হয়েছিল, কিন্তু পরিকল্পনার অভাবে ব্রিজের দুপাশের পাড় ভেঙে যায় জলের স্রোতে, যার ফলে কালভার্টের স্লেবটি ছড়ার উপর দাঁড়িয়ে রয়েছে। দুপাশে প্রায় 20 ফুটের পাড় ভেঙে যায়, কিন্তু বারবার বলার পরেও দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা এই নিয়ে কোনো হেলদোল নেই। অগত্যা গ্রামবাসীরা মিলে কালভার্টের দুপাশেই বাঁশ এবং কাঠ দিয়ে বেড়া বানিয়ে চলাচল করছেন। বারংবার ব্লক, সাব ডিভিশন যতগুলো আমাদের যা করণীয় বা সরকার অফিসে আমরা যোগাযোগ করছি, এর মধ্যে আমরা কোনো এরার নজরে আইসে না, আকর্ষণ দিতেছে না। এর লাগে আমরা কষ্টতে রাত পাইতেছি, বাজাইতেছি, আইতাছি। জনসাধারণের অনেক গরিব আছে, ওইদিকে এপারে আছে, ওই পারে আছে। কত কলার থুর, কত বাসের কুরুল, কত বনজ সম্পদ এদিক দিয়ে বয়ে আনতে হয়, কিন্তু সাইকেল পর্যন্ত যাওয়ার কোনো উপযুক্ত ছিল না সে বৃষ্টি। তাতে একেবারে কাঁধে করে অনেক সময় পরে অনেকটা নষ্ট হয়েছে। পজা নিয়ে পড়তেছে নিচে, সাইকেল পড়তেছেন, বাইক পড়তেছে, এটা তো কোনো গণাই নাই। কেননা কিতা করুন, প্রশাসন কর্তারা যদি আমরা উপায় না করলে আমরা তো উপায় করতে পারি না। গ্রামবাসীরা জানায় 7 থেকে 8 বছর আগে কালভার্টের এরকম করুণ দশা হয়। তারপর থেকে গ্রামবাসীদের দুর্দশা শুরু হয়। বৃষ্টির কারণে গ্রামে কোনো ছোট বড় যানবাহন যেতে পারছে না। সবচেয়ে বেশি অসুবিধা হয় রোগী নিয়ে হাসপাতালে যেতে। বর্তমানে ব্রিজের দুপাশে যে বাঁশের সাঁকো রয়েছে, এইগুলো নড়বড়ে হয়ে গেছে। প্রতিনিয়ত রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, গ্রামবাসীদের কথা মাথায় রেখে কালভার্টটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট প্রশাসন। বামফ্রন্ট সরকার গেল, জোট সরকার গেল, আইপিএফটি সরকার গেল, বর্তমানে বিজেপি সরকার আসলো, তবে ব্রিজটারে কোনো ঠিক করা হয়নি। এমনি ভাবে মরণ ফাঁদে নিয়ে এখানে জনসাধারণরা যাতায়াত করতেছেন খুব কষ্ট করে। তবে এখন কি আবেদন করব যে বর্তমান সরকার বা বর্তমান যারা আমাদের ব্লক অধীনে যারা শাসনকর্তারা আছে, তারা দেখো, তারা নজরে আনো, এই তো আবেদন। সত্যি ভাবতে অবাক লাগে, এত উন্নয়নের মধ্যেও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের রাত বিকেলে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। তাও আবার কয়েকদিন, কয়েক মাস কিংবা বছর খানেক সময় ধরে নয়, বেশ কয়েক বছর ধরেই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে গ্রামবাসীদের। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের কি ঘুম ভাঙবে? জীবনের ঝুঁকি নিয়ে আর চলতে হবে না? এই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।